যতদিন বেঁচে থাকবেন সহজ ৬টি জিকির করুন। মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে বান্দার অন্তর আলোকিত হয়। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করেন, তার মানসিক পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি প্রদান করেন। আর আল্লাহ তাআলা বান্দাকে আদেশ প্রদান করেছেন সে যেন বেশি বেশি করে আল্লাহর জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহসমূহকে মাফ করে দিবেন। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার রহমত লাভ হবে, ফেরেশতাদের দোয়া লাভ হবে। জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। জিকিরকারীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন, তার সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। যে ব্যক্তি জিকির করবে তার অন্তরটি হলো জিন্দা, আর যে জিকির করবে না তার অন্তরটি হলো মুর্দা, মৃত অন্তর। তাই আমরা জিকির দ্বারা আমাদের অন্তরটাকে আমরা তরুতাজা রাখবো, আমাদের জিহ্বাটাকে তরুতাজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। কতদিন বেঁচে থাকবো আমরা সহজ ৬টি জিকির গুরুত্ব সহকারে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। ১ নম্বর জিকির হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ ১০০ বার। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ ১০০ বার পড়বে সে ১০০ হজের নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ পবিত্র এই কালেমাটি পাঠ করবে, আমল করবে, কিয়ামতের দিন তার আগে আগে এই কালেমাটি চলতে থাকবে, তার জন্য সুপারিশ করবে, তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তার পিছনে পিছনে থাকবে। এগুলো হলো আসমান ও জমিনের বিশেষ ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ ১০০ বার পড়বে আল্লাহ তাআলা তাকে ১০০ ঘোড়া জিহাদের জন্য দান করলে, সদকা করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি প্রদান করবেন। এরপরে গুরুত্ব সহকারে ৩ নম্বর সহজে যে জিকিরটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকল ধরনের পেরেশানি, অভাব, অনটল, দুঃখ, কষ্ট, হতাশা, দুর্দশা আল্লাহ তাআলাই দূর করেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি ১০০ বার করে আমল করবে সে ১০০ গোলাম আজাদের নেকি লাভ করবে। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই কালেমার উছিলায় তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। ৭ আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তার জন্য বেশি নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আমল করবে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার নূরের একটি মেম্বার আছে, সেটি লড়াচড়া করতে থাকে, একটি খুঁটি লড়াচড়া করতে থাকে। যখন কালেমাওয়ালা কালেমা পাঠ করে
আল্লাহ তাআলা ওই কালিমাওয়ালাকে এত বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তার জীবনের সকল ধরনের পেরেশানি, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, তার যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 7 আসমান জমিন থেকেও বেশি ওজনদারি হবে, বেশি পাওয়ারফুল হবে। তাই গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর সহজ এই জিকিরটি করব। 4 নম্বর হলো আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করব, 100 বার জিকির করব। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আসমান থেকেও আল্লাহ বড়, জমিন থেকেও আল্লাহ বড়, চন্দ্র থেকেও আল্লাহ বড়, সূর্য থেকেও আল্লাহ বড়, জমিন থেকেও আল্লাহ বড়, সমুদ্র থেকেও আল্লাহ বড়। অর্থাৎ আল্লাহর হুকুম সকল কিছু থেকে বড়, সকল কিছু থেকে উত্তম। তাই বান্দা যখন আল্লাহর বরত্বকে স্বীকার করবে আর আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করবে, আল্লাহু আকবার এই কালেমার জিকির করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ, সে এত বেশি নেকির অধিকারী হবে। তার সমপরিমাণ নেকির অধিকারী হতে হলে তার থেকে বেশি পড়তে হবে, অথবা তার সমান সমান আল্লাহু আকবার আমল করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজ 4টি জিকির জানলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এরপরে গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। যদিও তার গুনাহ মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়ারযাকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। 1000 দিন পর্যন্ত যে দুরুদের আমলের বরকতে আল্লাহ তাআলা নেকি লিখতে থাকেন, ফেরেশতারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। আমরা চাইলে সেই দুরুদের আমল করতে পারি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার এই দুরুদ পাঠ করবে, 70 জন ফেরেশতা 100 দিন পর্যন্ত বিরতিহীনভাবে তার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এই দুরুদের আমল করতে পারি, যে কোনো দুরুদের আমল আমরা করব। অর্থাৎ সহজ 6টি জিকির আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা দুনিয়াতেও পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা